আসসালামু আলাইকুম, আমি জিয়াউদ্দিন আপনাদের সামনে আজকে যেটা নিয়ে কথা বলবো হচ্ছে এটা এলাইস একটা উপন্যাসক লোশন নিয়ে। তো তার আগে অবশ্যই আপনাদেরকে বলে রাখি যে যারা আপনারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে এলাইস এই লোশনটা, এটা উপন্যাসক একটা লোশন। এটা 0.5% ইভানমেট্রিক নামে এটা পাওয়া যায়। এটা বাংলাদেশেরই একটি পণ্য। সাধারণত এটা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্টস। তো এটা কীভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2010 সালে ইউএসএতে একটা রিপোর্টে এটা দেখা যায় যে এই ওষুধ ব্যবহারের কারণে 95% মানুষের উকুন একদম নিরাময় হয়ে যায়। হ্যাঁ, তাই এই লোশনটা আপনারা অবশ্যই যদি মাথায় উকুন থাকে অবশ্যই ব্যবহার করতে পারেন। তো এটা কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা আপনার ডাক্তার যেভাবে ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে অবশ্যই এটা ব্যবহার করবেন। নির্দেশনার চেয়ে কম বা বেশি পরিমাণ বা এটা বেশি দিন এটা আসলে ব্যবহার করবেন না। চোখ, নাক, অন্যান্য মিউকাস পর্দা থেকে অবশ্যই দূরে রাখতে হবে এবং কি শিশুদের নাগালের অবশ্যই বাহিরে রাখতে হবে। ইহা শুধুমাত্র বাহিক ত্বকে ব্যবহার করার জন্য। ইহা সাধারণত বাহিক ত্বকে ব্যবহার করা হয়। তো এটা ডাক্তারের পরামর্শ ছাড়া ক্ষতস্থান বা অন্যান্য কোথাও এটা লাগানো যাবে না। ডোজ এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন, সাধারণত এটা শুষ্ক চুলে ব্যবহার করা হয়, ঠিক লোশনের মতো যেভাবে লোশন আপনারা মাথায় সাধারণত দেন। তো এটা শুষ্ক চুলে এটা দিয়ে ভালোভাবে চুলগুলো মেখে প্রথমে মাথার তালু থেকে শুরু করে দিয়ে তারপরে প্রতিটা চুলের প্রতিটা গোড়ায় গোড়ায় যেটা ভালোভাবে যাতে লাগে সেভাবে আপনারা ভালোভাবে লাগাবেন। লাগাই 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর আপনারা মাথাটা ভালোভাবে ধুয়ে ফেলবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মাথা ভালোভাবে ধোয়ার পর সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যাবে না। তো আবার এটা বিভিন্ন কারণে মাত্রার তারতম্য হতে পারে। যদি দেখা যায় যে আপনাদের কোনো সমস্যা, হ্যাঁ, ডাক্তার যেভাবে নির্দেশনা দিয়েছেন ঠিক সেভাবে এটা আপনারা গ্রহণ করতে পারেন। তো এটা যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, যেসব রোগীদের এই ওষুধের এর প্রতি অ্যালার্জি থাকে তাদের জন্য আসলে এটা ব্যবহার করা যাবে না। অনেকে দেখা যায় যে মাথায় বা শরীরে অনেক অ্যালার্জি থাকে, অ্যালার্জির ক্ষেত্রে অবশ্যই এটা সাবধানতা অবলম্বন করতে হবে। তো পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে যদি বলি, সকল ওষুধের আসলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যাই হোক, অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, আবার কেবল ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে। তো ডাক্তারের সাথে অবশ্যই এটা নিয়ে যোগাযোগ করতে পারেন এবং যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এছাড়াও যেখানে এটার পার্শ্ব প্রতিক্রিয়া আরও দেখা দেয়, যেমন শুষ্ক ত্বক, চোখ জ্বালা পোড়া করা, হ্যাঁ, চোখ লাল বা ফোলা, অনেক সময় দেখা যায় চুলকানি, এ ধরনের অনেকগুলা লক্ষণ দেখা যেতে পারে। তো সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। শিশুরা যাতে এটা খেয়ে না ফেলে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের তত্ত্বাবধানে অবশ্যই আপনারা এটা ব্যবহার করতে হবে। উকুনের বিস্তার রোধে প্রয়োজনীয় পরামর্শ, যাদের মাথায় জীবিত উকুন আছে এবং মাথার সংস্পর্শে আসে, অনেকের মাথায় যে দেখা যায় একজনের মাথায় উকুন আছে, এর আরেকজনের সংস্পর্শে যান, এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এবং চিরুনি, ব্রাশ, টুপি বা স্কার্ফ, হ্যাঁ, এগুলা অনেক সময় দেখা যায় চুলের বান, তোয়াল, হেলমেট এবং চুল সম্পর্কিত ব্যক্তিগত যেগুলা মাথার সাথে রিলেটেড আছেন অবশ্যই এ থেকে বিরত থাকতে হবে। উকুনের চিকিৎসার ক্ষেত্রে 1 সপ্তাহ পর পরিবারের সবাইকে এটা ভালোভাবে পরীক্ষা করতে পারবেন যে আসলে উকুন সম্পূর্ণভাবে নিরাময় হয়েছে কিনা। তো যদি ওভারডোজ কোনোভাবে হয়ে যায় সেক্ষেত্রে অতিরিক্ত মাত্রা যদি এটা ব্যবহার করে ফেলেন অবশ্যই দ্রুত জরুরি চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেবেন। এবং গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটার ব্যবহার প্রেগনেন্সি ক্যাটাগরি সি, এই লোশনটা প্রেগনেন্সি ক্যাটাগরি সি। তো অবশ্যই গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই লোশন ব্যবহারে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।